শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনের পাঠ্য কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতার ওপর থেকে 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরের আলোচনা। দেখো, এখানে কবিতার লাইন ধরে তোমাদের এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এলে কবিতার লাইনগুলো যদি খুব যত্ন সহকারে বিরাম চিহ্ন সহকারে না পড়ো তাহলে কিন্তু উত্তরটা সঠিকভাবে নির্বাচন করতে পারবে না। যেমন তোমাদের একদম প্রথম অংশের যে লাইনটি রয়েছে কবিতার একদম প্রথমে লক্ষ্য করবে, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, এরপরে রয়েছে কিন্তু কমা, করে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। তাহলে এখানে যদি প্রশ্ন থাকে 1 নম্বরের, মানে যেটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে, যে কবি কবিতায় ভাঙার গান কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কি ভেঙে ফেলার কথা বলেছেন, বা যদি প্রশ্ন থাকে কি লোপাট করার কথা বলেছেন, তাহলে ভেঙে ফেলার কথা বলেছেন কারার লৌহ কপাট, আর লোপাট করার কথা বলেছেন পাষাণ বেদী। কারাগারের মধ্যে যে পাষাণ বেদী, শিকল সমন্বিত যে পাষাণ বেদী, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের বেঁধে রাখা হতো, তাদের রক্তে রক্তাক্ত হয়ে উঠেছিল যে পাষাণ বেদী, সেই পাষাণ বেদীকেই এখানে লোপাট করার কথা বলা হয়েছে। তাহলে কবিতার লাইনগুলো কিন্তু তোমাদের খুব যত্ন সহকারে পড়তে হবে, না হলে কিন্তু সঠিকভাবে উত্তর নির্বাচন করতে পারবে না। দেখো, এখানে কিন্তু দুটো ছোট প্রশ্নের 1 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা হলো। এরপর দেখো যে আমরা এই কবিতার 3 নম্বর আর 5 নম্বর প্রশ্নের যে উত্তর লিখব, সেখানে অনায়াসে তোমরা এই টেক্সট পোর্শন থেকে উত্তর লিখলে ভালো নাম্বার, এমনকি ফুল মার্কসও পেতে পারো। কেননা কবিতার যে বিষয়বস্তুর প্রেক্ষাপট সেটা কিন্তু একেবারে সুনির্দিষ্ট। এখানে তরুণ সমাজের, অর্থাৎ সেই পরাধীন ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট, সেখানে তরুণ বিপ্লবীদের যে সক্রিয়তা, তার প্রতি দৃষ্টি রেখেই কিন্তু কবি কবিতার মধ্যে অনেকগুলি দিক উপস্থাপন করেছেন। এবং এই তরুণ বিপ্লবীদের সক্রিয়তার দৃষ্টান্ত সমগ্র ভারতবাসীর কাছে তুলে ধরে সমগ্র ভারতবাসীর মনের মধ্যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যে বিরোধ পুঞ্জীভূত হয়েছিল তাকে আরও প্রগাঢ় করে তুলতে চেয়েছেন, বা আপামর ভারতবাসীর মনের মধ্যে এই যে স্বাধীনতা সংগ্রামের ধারাটাকে তিনি প্রবাহিত করতে চেয়েছেন। তাহলে এই যে সংক্ষিপ্ত প্রেক্ষাপটের মধ্যে লেখা কবিতাটির পরিসর, তা সেখানেও আমরা দেখব নানানভাবে তরুণ সমাজের প্রতি বা তরুণ বিপ্লবী সমাজের প্রতি কবির আহ্বান রয়েছে। আজকে আমরা মূলত যে 3 নম্বর বা 5 নম্বরের প্রশ্নগুলো পড়ব বা উত্তর আলোচনা করব, সেখানে কিন্তু এই তরুণ বিপ্লবীদের সক্রিয়তার কথাই রয়েছে। দেখো আজকে প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমেই রয়েছে 1 নম্বর প্রশ্ন, শিকল পুজোর পাষাণ বেদী তাৎপর্য লেখো। তাহলে এখানে অনেক সময় তাৎপর্য লেখো না প্রশ্ন দিয়েও থাকতে পারে যে পাষাণ বেদীকে শিকল পুজোর পাষাণ বেদী বলে অভিহিত কেন করা হয়েছে। তাহলে এক্ষেত্রে ধরো, মানে তাৎপর্য লেখোর ক্ষেত্রেও যে উত্তর হবে, প্রশ্ন থাকলেও কিন্তু উত্তরটা এই লাইন ধরে একই আসবে। দেখো, প্রথমেই তোমাদের বলতে হবে যে কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতা থেকে লাইনটি নেওয়া হয়েছে। এখানে কবিতার যে কাহিনীর প্রেক্ষাপট, সেখানে মূলত কবি তুলে ধরতে চেয়েছেন যে ব্রিটিশ শাসকেরা একটা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়েছিলেন যে শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদেরকে তারা কারাগারে রুদ্ধ করেই মনে হয় এই স্বাধীনতা সংগ্রামের যে ধারা তাকে রুদ্ধ করতে পারবে। সে কারণেই যখনই বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামীদের তারা সুযোগ পেতেন, তাদের তৈরি করা লোহার কপাট সমন্বিত কারাগারে নিক্ষেপ করতেন এবং সেখানে যে পাষাণ বেদীতে শিকল ছিল তাতে বেঁধে রাখতেন সেই সমস্ত বিপ্লবীদেরকে। এখানে বিপ্লবীরা বা স্বাধীনতা সংগ্রামীরা এই রুদ্ধ কারাগারে তাদের রক্তও ঝরিয়েছেন এবং তাদের এই নীরব যে দান বা আত্মবলিদান, তাকেই এক প্রকার ভারত মাতার স্বাধীনতা আনয়নের ক্ষেত্রে একটা
উপাসনার সমতুল্য বলে মনে করেছেন কবি, যে কারণে কবি কবিতায় সেই পাষাণ বেদীকে শিকল পুজোর পাষাণ বেদী বলে অভিহিত করেছেন। পরাধীন ভারতবর্ষের বুকে স্বাধীনতা সংগ্রামীরাই ছিল এক প্রকার ভগবানের সমতুল্য। তাদের এই নীরব আত্মদান এখানে কবিতার মধ্যে কবি স্বীকার করেছেন। ব্যাস এটুকুনি গেল এই লাইনের তাৎপর্য। তাহলে দেখো, এই প্রথম প্রশ্নের উত্তর যেটা আমরা আলোচনা করলাম, এখান থেকে উত্তরটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে তোমাদের কাছে একটা জিনিস পরিষ্কার, যে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের সঙ্গে কিন্তু অন্য প্রশ্নের উত্তরের আমরা অনেকটাই কানেকশান পাব। কবিতার বিষয়বস্তু একটাই, তা সেখানে আমরা কবিতার বিভিন্ন লাইন ধরে প্রশ্নের উত্তর তৈরি করি না কেন, আমাদের বিষয়বস্তুর প্রেক্ষাপট কিন্তু দেখব একটা জায়গাতে এসে যেন সীমাবদ্ধ হচ্ছে। তাহলে দেখো, এই প্রশ্নের উত্তর যে আলোচনা করলাম, এখান থেকে নিশ্চয়ই তোমরা একটা জায়গা খুঁজে পাচ্ছ যে এই কবিতার একদম শুরুতেই কবি এই শিকল পূজার পাষাণ বেদী যে লাইনটি উপস্থাপন করেছেন একেবারে শুরুর দিকে, তাহলে এটা কবিতার প্রথমেই উপস্থাপন করে কবি দেশবাসীর কাছে এটাই বোঝাতে চাইছেন যে ব্রিটিশ শাসকের দ্বারা রুদ্ধ হওয়া বা কারাগারে অন্ধকার কক্ষে নিক্ষেপিত হওয়ার মধ্যে কিন্তু জীবন শেষ নয়। এই ভয়টা তিনি আপামর ভারতবাসীর মন থেকে দূর করতে চেয়েছেন। এই কারণেই কিন্তু কবিতার শুরুতেই এই লাইনের উপস্থাপনা। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি রয়েছে। ওরে ও তরুণ ঈশান, তরুণ ঈশানদের উদ্দেশ্য করে কবি কি বলেছেন। তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে, তরুণ ঈশান বলতে কাদের বোঝানো হয়েছে। তরুণ বলতে যারা সমাজের নবীন প্রজন্ম তাদেরকেই বোঝানো হচ্ছে, আর ঈশান বলতে মূলত উত্তর পূর্ব দিককে বোঝায়। ঈশান কোনের এখানে কোনো কবিতায় উল্লেখ নেই। এখানে মূলত ঈশান বলতে বোঝানো হচ্ছে দেবাদিদেব মহাদেবকে। তিনি দেবাদিদেব মহাদেব একদিকে যেমন ধ্বংসের দেবতা, অন্যদিকে তেমনি সৃষ্টির দেবতা। এখানে সমাজের তরুণ বা নবীন প্রজন্মের মধ্যে যে উন্মাদনা, তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত ভাব, তাদের মধ্যে যে কোনো কার্যের ভার গ্রহণ করার পর সেই কার্য একাগ্রচিত্তে করা এবং তা সম্পন্ন হওয়া না পর্যন্ত সেই কাজে লিপ্ত থাকার যে প্রচেষ্টা, এটার কারণেই তিনি তরুণ সমাজকে দেবাদিদেব মহাদেবের শক্তি সম্পন্ন বলে মনে করেছেন। তাই তরুণদেরকে তরুণ ঈশান বলেই অভিহিত করছেন। এবং তরুণ বলতে মূলত সমগ্র সেই পরাধীন ভারতবর্ষের সমগ্র তরুণ বিপ্লবী সমাজকেই তিনি তুলে ধরতে চেয়েছেন। তাহলে এখানে কবি তরুণ প্রশ্নের মধ্যে ছিল না, কিন্তু তবু তোমাদের কাছে তরুণ ঈশান বলতে কাদের বোঝানো হচ্ছে এটা আলোচনা করলাম। এরপরে দেখো যে তরুণ ঈশানদের কবি কি করতে বলেছেন। তাহলে তরুণ ঈশানদের কবি প্রথমেই বাদ্য বাজাতে বলেছেন। কি বাদ্য? লাইনে দেখবে রয়েছে, বাজা তোর প্রলয় বিষাণ। বিষাণ শব্দের অর্থ হচ্ছে শিঙা জাতীয় একটি বাদ্য, যেটি দেবাদিদেব মহাদেবের হাতে শোভা পায় এবং ধ্বংসের তাণ্ডব লীলায় মত্ত হওয়ার সময় তিনি এই বাদ্যটি বাজিয়ে থাকেন। এখানে তরুণ সমাজ যেহেতু ভারতবর্ষের পরাধীনতার, তরুণ বিপ্লবীরা যেহেতু ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচনের মতো একটা বিশাল কর্মযজ্ঞে লিপ্ত হয়েছেন, তাদের সেই কাজে উদ্দীপনা বা তাদের সেই কাজের যে জোয়ার, সেটাকে সমগ্র ভারতবাসীর কাছেও যেমন সূচিত করতে চেয়েছেন, তেমনি ব্রিটিশ শাসকের মনেও ভয় বা ভীতি জাগানোর জন্যই তিনি তরুণ সমাজকে বিষাণের বাদ্য বাজাতে বলেছেন, যাতে করে ধ্বংসের যে তাণ্ডব লীলা সংগঠিত হতে চলেছে তরুণ বিপ্লবীর দ্বারা সমগ্র ভারতবর্ষে, তা সূচিত হয়। এবং শুধু তাই নয়, তিনি তরুণ ঈশানদের উদ্দেশ্য করে বলেছেন যেন তারা ধ্বংসের নিশান উত্থিত করে। ধ্বংসের নিশান উত্থিত হলেই নতুনের সৃজন ঘটবে এবং দেখা যাবে যে ভারতবর্ষের যে প্রাচীর যেটা বলা হয়েছে, প্রাচীর বলতে পূর্ব দিককে বোঝানো হচ্ছে। তা এখানে পূর্ব আকাশে সূর্য উদিত হয়। এখানে সেই প্রাচীর ভেদ করে, অর্থাৎ পূর্ব আকাশের একদম ঊর্ধ্বে যেখানে সূর্য উদিত হয়, সেখানে যেন ভারতবর্ষের আকাশে স্বাধীনতার সূর্য
আনয়ন করতে পারে এই তরুণ সমাজ, এই তরুণ বিপ্লবীর দল। সে কারণেই বা নিয়ে আসতে চলেছে এই তরুণ বিপ্লবীর দল। সে কারণেই তাদের আহ্বান, তাদের বিষানের বাদ্য বাজানোর জন্য তাদের কাছে আবেদন রাখা কবির এবং ধ্বংসের নিশান উত্থিত করার কথা বলা। তাছাড়া তাই নয়, তিনি তরুণ ঈশানকে উদ্দেশ্য করেও বলেছেন গাজনের বাজনা বাজানোর জন্য। এই গাজন হচ্ছে মহাদেব দেবাদিদেব কেন্দ্রিক একটি ধর্মীয় অনুষ্ঠান, অর্থাৎ শিব ঠাকুর কেন্দ্রিক একটি ধর্মীয় অনুষ্ঠান, পৌরাণিক অনুষ্ঠান। তা এখানে এই ধরনের অনুষ্ঠানে দেখা যায় ঢাক ঢোল সহযোগে যে উচ্চ ধ্বনি উত্থিত হয়, প্রলয়কে সূচিত করার জন্য সমগ্র ভারতবর্ষের বুকে যে স্বাধীনতার সংগ্রাম একটা প্রবল আকার নিয়েছে, তাকেই সূচিত করার জন্যই কিন্তু গাজনের বাজনা বাজানোর কথা তরুণ ঈশানদের উদ্দেশ্য করে কবি কবিতায় বলেছেন। দেখো, এখানেই হলো এই প্রশ্নের উত্তর শেষ। তাহলে উত্তরটা দেখতে গেলে কিন্তু বেশ কিছুটা 5 নম্বরের মতোই আমি আলোচনা করলাম। প্রশ্নটা যদি 3 নম্বরের থাকে তাহলে তোমাদের এই উত্তরটাই একটু সংক্ষেপ করে বলতে হবে, আর 5 নম্বর থাকলে এভাবে তোমরা লিখতে পারো। এরপরের প্রশ্ন দেখো কি রয়েছে। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে গাজনের বাজনা বাজা। গাজন কি, কবি কেন গাজনের বাজনা বাজানোর কথা বলেছেন? দেখো, এর আগের প্রশ্নের উত্তর আলোচনা করতে গিয়ে কিছুটা এই প্রশ্নের উত্তর আলোচনা হয়ে গেছে, কিছুটা। তা 2 নম্বরের প্রশ্নটা মূলত তোমরা 5 নম্বরই রাখতে পারো। 3 নম্বরের প্রশ্ন তাহলে গাজন কি, একটু আগে আলোচনা হলো যে দেবাদিদেব মহাদেবের কে কেন্দ্রিক একটি ধর্মীয় অনুষ্ঠান, নানান ধরনের ধর্মীয় রীতি নীতি আচার সহযোগে এই চৈত্র সংক্রান্তিতে এই গাজন সংগঠিত হয়ে থাকে। এখানে ব্যাস এটাই গেল প্রথম প্রশ্নের উত্তর। এই গাজনের বাজনা বাজানোর কথা কেন বলা হয়েছে একটু আগেই বললাম তোমাদের কাছে, যেটা সংক্ষেপে আগের প্রশ্নের উত্তরে। সমগ্র ভারতবর্ষে তরুণ বিপ্লবীরা যেভাবে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে, অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের পথকে প্রশস্ত করে তুলেছিল, তাদের সেই ধ্বংসের বা স্বাধীনতা সংগ্রামের যে উচ্ছ্বাস, তাকে আরও প্রবল মাত্রা সংযোজনের জন্যই গাজনের বাজনা বাজানোর কথা কবি কবিতায় উপস্থাপন করেছেন। গাজনের অনুষ্ঠানে দেখা যায় ঢাক ঢোল সহযোগে উচ্চধ্বনি উত্থিত হয়। এখানে সেরকমই একটা প্রবল ধ্বনি সূচিত করবে সেই তরুণ বিপ্লবীদের উন্মাদনাকে, যাতে করে যার ফলস্বরূপ দেখা যাবে যে সমগ্র ভারতবাসীরাও সজাগ হয়ে উঠবে, সচেতন হয়ে উঠবে, সক্রিয় হয়ে উঠবে তরুণ বিপ্লবীদের মতো। সেই সঙ্গে ব্রিটিশ শাসকদের যে এতটা নির্লজ্জভাবে, অমানসিকভাবে শাসন শোষণের যে সাহস, সেটার ভীত কিন্তু টলে যাবে, অর্থাৎ তাদের মনের মধ্যে ভয় ভীতি সঞ্চারিত হবে। এটাই হচ্ছে গাজনের বাজনা বাজানোর একমাত্র তাৎপর্য। এটা গেল আজকে 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো আজকে 4 নম্বর প্রশ্ন কি রয়েছে। বলা হচ্ছে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। তাহলে মুক্ত স্বাধীন সত্য বলতে কি বোঝানো হয়েছে, তাকে কে সাজা দিতে চায়? তাহলে মুক্ত স্বাধীন সত্য পরাধীন ভারতবর্ষের বুকে এটাই যে তরুণ বিপ্লবীরা আশায় আকাঙ্ক্ষায় দিন গুনেছে। কোন আশায়? না, ভারতবর্ষের আকাশে স্বাধীনতার সূর্য উদিত হবে। তাদের যে প্রবল সক্রিয়তা, তাদের যে স্বাধীনতা সংগ্রামের উচ্ছ্বাস, তার পিছনে একটাই বাসনা কামনা কাজ করেছে, ভারতবর্ষের স্বাধীনতা। আর এটাই হচ্ছে ভারতবর্ষের বুকে মুক্ত স্বাধীন সত্য। তাকে সাজা দেওয়ার চেষ্টা করে চলেছে, অর্থাৎ এই মুক্ত স্বাধীন সত্যের অবমাননা প্রতিনিয়ত করার চেষ্টা করে চলেছে শাসক সম্প্রদায়। এখানে কবিতায় মূলত কবি মুক্ত স্বাধীন সত্যের প্রসঙ্গ উপস্থাপন করে সমগ্র ভারতবাসীর কাছে
যেটি প্রকৃতই মুক্ত স্বাধীন সত্য, অর্থাৎ স্বাধীনতা, পরাধীনতার শৃঙ্খল মোচন, সেটা সমগ্র ভারতবাসীর মনে আরও প্রবল করে তুলতে চেয়েছেন। দেখো, এই গেল আমাদের আজকের 4 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো আজকে 5 নম্বর প্রশ্নটি কি রয়েছে। হা 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 পায় যে হাসি, কার হাসি পায়? এই হাসি পাওয়ার পেছনে কারণ কি? তাহলে এখানে কবিতায় স্বয়ং কবিরই এই বিদ্রুপাত্মক হাসির উপস্থাপনা। তাই এখানে হাসির পেছনে একটি গূঢ় অর্থ নিহিত রয়েছে। এই বিদ্রুপাত্মক হাসি হেসে কবি সমগ্র ভারতবাসীর কাছে স্পষ্ট করে তুলতে চেয়েছেন যে পরাধীন ভারতবর্ষের বুকে যেভাবে ব্রিটিশ শাসকেরা স্বাধীনতা সংগ্রামের পথকে রুদ্ধ করার জন্য সক্রিয় স্বাধীনতা সংগ্রামী তথা বিপ্লবীদেরকে ফাঁসির দড়িতে ঝোলাচ্ছে, এটা ভারতবর্ষের বুকে কোনোভাবেই কাম্য নয়। কেননা প্রত্যেকটা ভূমিখণ্ডে বা প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে মুক্তভাবে জীবনযাপন করবার একটা অধিকার রয়েছে। সেই সত্যকে কখনোই কোনোভাবে আমরা অস্বীকার করতে পারি না। তাই এখানে সেই ভারতবর্ষের বুকেই স্বাধীনতা আনার জন্য যে সমস্ত ভারতীয় বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামীরা সক্রিয় হয়ে উঠেছিলেন, তারাই ছিল ভারতবর্ষের বুকে এক প্রকার সেই পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে ভগবান স্বরূপ। আবার সেই ভগবানকেই কিনা ফাঁসির দড়িতে ঝোলানো হচ্ছে। তা এই ব্যাপারটাকেই সমগ্র ভারতবাসীর কাছে আরও জ্বালাময়ী করে তোলার জন্যই এ ধরনের বিদ্রুপাত্মক হাসি হেসে কবি কবিতায় প্রসঙ্গটির উপস্থাপন করেছেন। ব্যাস, এটা গেল আজকের আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো আজকের শেষ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কি রয়েছে। সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে, তাৎপর্য লেখো। বা যদি প্রশ্ন থাকে যে সর্বনাশী শিখায় হীন তথ্যটি কি, কবি কবিতায় তুলে ধরতে চেয়েছে, তাহলেও যা উত্তর হবে। তাৎপর্য লেখো বললেও কিন্তু উত্তরের জায়গাটা একই আসবে। তাহলে লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে আগে উপস্থাপন করলে। তা পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আগের প্রশ্নের মতোই কিছুটা হবে। পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে তরুণ বিপ্লবীরা তাদের সক্রিয়ভাবে সংগ্রামে অংশগ্রহণ করার মধ্য দিয়ে যে প্রেক্ষাপটটি কবি কবিতায় উপস্থাপন করেছেন তরুণ ঈশানদের মধ্য দিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে সমগ্র পরাধীন ভারতবর্ষের বুকে যেন এক সর্বনাশীর শিখা জ্বলে উঠেছে। সেই তরুণ বিপ্লবীদের উন্মাদনা, তাদের স্বাধীনতা সংগ্রামের যে উচ্ছ্বাস, তার মধ্য দিয়ে সেই সর্বনাশীর শিখায় হীন তথ্য একমাত্র ভারতবর্ষের বুকে স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবীদের, যারা ভারতবর্ষের বুকে ভগবান স্বরূপ, তাদেরকে ফাঁসিতে ঝোলানো, এটা কখনোই ভারতবর্ষের বুকে কাম্য নয়। প্রত্যেকটি ভূমিখণ্ডে মানুষের মুক্ত স্বাধীনভাবে জীবনযাপন করার এক অধিকার বর্তায়। সেক্ষেত্রেও ভারতবর্ষের বুকে ভারতবাসীদের, স্বাধীনতা সংগ্রামীদের যে একমাত্র কামনা বাসনা ছিল ভারতবর্ষের স্বাধীনতার সূর্য উদিত করা, এটা কখনোই সর্বনাশীর শিখায় হীন বলে প্রতিপন্ন হতে পারে না। ব্রিটিশ শাসকেরা যতই চাতুরি, যতই ছলনা বা যতই চাতুরি ছলনার আশ্রয় নিয়ে শাসন তর্জন বা পরাধীনতার শৃঙ্খল রচনা করুক না কেন, তরুণ বিপ্লবীরা কিন্তু যে উন্মাদনা বা যে উচ্ছ্বাস বিপ্লবের সমগ্র ভারতবর্ষের বুকে ছড়িয়ে দিয়েছিল, সেই সর্বনাশীর শিখায় হীন প্রতিপন্ন হয়েছে সমস্ত শাসক সম্প্রদায়ের যে প্রবল আগ্রাসন। কোনোভাবেই তারা ভারতবাসীদেরকে দমিয়ে রাখতে পারবে না। যেটা সত্য সেটা সর্বদাই যে কোনো পরিস্থিতিতেই সকলের কাছে প্রজ্বলিত হয়ে উঠবে। ব্যাস, এটাই গেল আজকে শেষ প্রশ্নের উত্তর।
তাহলে এভাবে দেখতে পাচ্ছ যে বিষয়বস্তুগুলো কিন্তু প্রায় কাছাকাছি প্রত্যেকটি প্রশ্নের উত্তরের, কিন্তু প্রশ্ন ধরেই প্রশ্নের যে উত্তর শুরু করতে হবে বা শেষ করতে হবে, বা গতিটাকে, উত্তরের গতিটাকে প্রশ্ন ধরে আমাদের নিয়ে যেতে হবে। তাহলে তোমরা আজকে এই 6টি প্রশ্নের উত্তর, আজকে তোমাদের 6টি প্রশ্ন দেওয়া হয়েছে, 6টি প্রশ্নের উত্তর অনুশীলন করো। এর পরের পর্বে বাকি অংশটার প্রশ্ন উত্তর আলোচনা করব।